আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইরমান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ফাইনাল রিভিশন প্রোগ্রাম নিয়ে। আজকে আমরা আমাদের এই ফাইনাল রিভিশন প্রোগ্রামের ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নাম্বার লেকচারে আছি। আর আমরা আর্টিকেল পড়তেছি, আর্টিকেলেরই ২ নাম্বার ক্লাস আজকে আমাদের। তো আমাদের আজকের যে ক্লাস এর সময়সূচি এটা একটু কম। আজকে আমরা বেশিক্ষণ লং টাইম ক্লাস করতে পারবো না, আমার একটু নিজের পরীক্ষা রয়েছে ভার্সিটিতে, এই জন্য আমাকে সেই প্রিপারেশন নিতে হচ্ছে। তারপর আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। তো সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়ে দেখো, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাও। তো আমরা যে বইটা থেকে পড়তেছিলাম গত ফার্স্ট লেকচারে আমরা ৩টা সলভ করেছিলাম বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড। তো আজকে আমরা যাব আমাদের পরবর্তী যে বোর্ড সেই বোর্ড প্রশ্ন। একটু ওয়েট, আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো একটু খেয়াল রাখো সবাই, আমরা শুরু করব। এ হচ্ছে আমাদের, আচ্ছা নেট একটু প্রবলেম হওয়ার জন্য আমার হঠাৎ করে ডিসকানেকশন হয়ে যাচ্ছে আর কি। একটু ওয়েট করেন আপনারা, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে, একটু ওয়েট করেন। দুঃখজনক বিষয়, আসলে আমার নেট হঠাৎ করে একটু স্লো হয়ে যাচ্ছিল, এই জন্য আর কি কেটে গেছে লিঙ্কটা। ওকে, শুরু করলাম। দিনাজপুর বোর্ড 2019 সালে আসা প্রশ্ন, আশা করি দেখতে পাচ্ছ। তো যা যারা উপস্থিত আছো মনোযোগ দিয়ে থাইকো। ইনফিনিক্স, কাইফা, মিথিলা, নাদিয়া, রিয়েলমি, রেডমি, যা যারা জয়েন করছো খুশি হলাম। জাস্ট মনোযোগ দিয়ে থাইকো, কোনো সমস্যা হলে আমাকে বলো, হ্যাঁ? আচ্ছা, এবার দেখো শুরু করতেছি। দিনাজপুর বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। তো দেখো আমরা পড়ি, প্রথমে লিখছে চাইল্ডহুড অর বয়হুড ইজ ড্যাশ মেন্স ফরমেটিভ পিরিয়ড। তো এখন এর বাংলা অর্থটা যদি আমরা একটু বুঝি, এখানে একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের মধ্যে আমাদের একটাই শূন্যস্থান আছে। এখানে বলতেছে যে শৈশব অথবা বাল্যকাল একজন মানুষের গড়নাত্মক সময়, অর্থাৎ শৈশবকাল আর কৈশোরকালটা একজন মানুষকে গড়ে ওঠার সময়কাল বলা হয়। এটা হচ্ছে আমাদের বাংলা অর্থ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সব কিছু ঠিকঠাক আসেনি? এটা আমাকে জানাতো। দেখতে শুনতে কোনো সমস্যা হচ্ছে কারো? এটি কথা বলো প্লিজ। সবাই কি ভালো করে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, সব কিছু ঠিকঠাক আছে? আচ্ছা, রিয়েলমি C1 যাই, তুমি জয়েন করছো, তুমি নামটা বললো, তোমার নামটা কি? তাহলে ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, নামটা বললো তাহলে ইজি হবে। আচ্ছা, তো এখানে মিথিলা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তো দেখি আমাদের উত্তর কি হইতে পারে। এখানে কি বলছে? একজন মানুষ, বাংলা কথাটা দেখো, একজন মানুষ। একজন মানুষ বললে অবশ্যই কি হয়? এ বা এন। যেহেতু আমাদের এখানে মানে কনসোনেন্ট, তার মানে এটা কি হবে? এ হবে। আশা করি বুঝতে পারছো। এখন পরবর্তী, ডিউরিং দিস পিরিয়ড ড্যাশ চাইল্ড রিসিভস ট্রেনিং ফ্রম ইটস মাদার। এই সময় একটি শিশু তার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। এখানেও লেখা আছে একটি, একটি মানে কি হবে? এ হবে। তার মানে বি উত্তরটা কি হবে? এ চাইল্ড রিসিভড ট্রেনিং ফ্রম ইটস মাদার। থ্যাংক ইউ, নাদি উত্তর দিয়েছো, হ্যাঁ ভেরি গুড, উত্তর রাইট। দুইটাই হচ্ছে এ। আচ্ছা, এরপরটা দেখো, ড্যাশ মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুকস টু ড্যাশ ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েল বিং অফ ড্যাশ চাইল্ড। এখানে আমাদের 3টা শূন্যস্থান। একটা সেন্টেন্সে শূন্যস্থান কয়টা? এখানে মোট 3টা। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা, এটা একটু গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আমাদের আছে বর্তমানে, এটা গুরুত্বপূর্ণ। এখন এর বাংলা অর্থটা একটু পড়তে হবে। বাংলা অর্থটা দেখো কি বলছে, যে মায়ের কোমল হৃদয় সর্বদা শিশুর কল্যাণ এবং মঙ্গল খোঁজে। এখন মা, মাদার, এখন এটা একটা নাউন। কি নাউন জানো? কমন নাউন। এখন হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুশি হলাম। ওকে, অনেকদিন পর জয়েন করতে পারছো। নাম জানি কি? নাম জানি কি? রত্না। হ্যাঁ রত্না, আমার কথা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? একটু আমাকে জানাও আমার কথাগুলো ক্লিয়ার শুনতেছো কিনা বা দেখতেছো কিনা, সব কিছু ঠিকঠাক আছে? একটু আমাকে বলো।
আচ্ছা, তো যেখানে ছিলাম, যে কথা বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনেন। তো এটা হলো আমাদের অংশ। এখন আমরা জানি আমাদের কমন নাউন, হ্যাঁ, যে কমন নাউন এর পূর্বে আর্টিকেল বসতে পারে। তো এখানে আমরা চিন্তা করি, জি স্যার শুনতেছি, কিন্তু ঘোলা দেখা যায়। আসলে হয়তোবা একটু নেট সমস্যা, বা দেখতে পাচ্ছি তুমি একটু জয়েন করতেছো আবার চলে যাচ্ছে একটু, হয়তোবা তোমার দিকে নেট সমস্যার কারণে এরকম হইতে পারে। যাক, সমস্যা নাই, তুমি জয়েন করতে খুশি হলাম। যাক, কষ্ট করে দেখো। তো দেখো কি বলতেছে এখানে সি নাম্বারে। তো এখন বলছে মায়ের কোমল হৃদয়। এখন মা বলতে একজন মাই মূলত আমরা বুঝি। তাহলে এ মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুকস টু ড্যাশ ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েল বিং অফ ড্যাশ চাইল্ড। এখন একজন মায়ের যে হৃদয়, সেই হৃদয়টা সবসময় কি হয়, বাচ্চাদের জন্য মঙ্গল খোঁজে। এখন আমাদের এখানে দেখো এটার মধ্যে কি দিলে মিলে, এ ওয়েলফেয়ার, অ্যান ওয়েলফেয়ার, নাকি দা ওয়েলফেয়ার? একটু চিন্তা করো, এটা কি হতে পারে? আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে দা ওয়েলফেয়ার। আমরা কিন্তু যে ওয়েলফেয়ার শব্দটার সাথে দায়ের একটা কানেকশন পড়ছিলাম, দা ওয়েলফেয়ার। দা ওয়েলফেয়ার, মারুফ জয়েন করছো, তারপরে অভিজিৎ জয়েন করছো, থ্যাংক ইউ। তো যে বলতেছিলাম, তো দা ওয়েলফেয়ার অ্যান্ড উইল বিং অফ দ্য চাইল্ড, অফ দ্য চাইল্ড, এখানে দাও ইউজ করা যায় বা এও ইউজ করা যায়, মনে রাখবা। অর্থাৎ একজন মায়ের হৃদয় সবসময় শিশুটির কল্যাণ এবং মঙ্গলের জন্য খোঁজে বা আশীর্বাদ করে বা দোয়া করে। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। একটু কিছু কিছু বিষয়ে তোমাকে বাংলা অর্থ বুঝে বুঝে ক্যালকুলেশন করতে হবে বা উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। ক্লাসে বাকিরা কি বুঝতে পারতেছো কিনা আমাকে জানাও, রেসপন্স করে। যদি কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমাকে বললো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে বা কোনো বুঝতে সমস্যা হচ্ছে? রেসপন্স করো, যদি না বুঝো আমাকে জানাও আর কি, আমি তো একটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, যদি সমস্যা না থাকে নেক্সটে যাচ্ছি, পরবর্তী। ইফ ডিউরিং দিস পিরিয়ড ড্যাশ মাদার টায়ার্স টু ব্রিং ড্যাশ চাইল্ড আপ কেয়ারফুলি অ্যান্ড অ্যাকর্ডিং টু হার ড্যাশ বেস্ট আইডিয়াস ড্যাশ চাইল্ড ইজ শিওর টু গ্রো উইথ ইটস সারপ্রাইজর। এখানে কিন্তু অনেকগুলো শূন্যস্থান, 4টা, 1 2 3 4। এখন প্রথমটায় আমরা একটু আসি। হ্যাঁ, ইন দিস ডিউরিং দিস পিরিয়ড, এখানে দেখো বাংলা কি বলছে, যদি এ সময় মা যত্নের সাথে তার সর্বোত্তম ধারণা অনুযায়ী শিশুর লালন পালনের চেষ্টা করে, তবে শিশু নিশ্চিতভাবে তার বয়োজ্যেষ্ঠ পিতামাতা এবং শিক্ষকদের সাথে বেড়ে উঠবে। আচ্ছা, এবার বলতেছে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কি করবে, ভালোবাসবে। এর পুরো অর্থটা এরকম আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যে দেওয়া আছে ইফ ডিউরিং দিস পিরিয়ড, মানে এই সময় মাদার্স ট্রাইস, মানে মায়েরা চেষ্টা করে। এখন এখানে মাদার্স একজন মানুষও চেষ্টা করতে পারে, মানে একজন মাও চেষ্টা করে বা পৃথিবীর সকল মাই চেষ্টা করে, এটা দাও হয় বা এও হয়। যদি আমরা নির্দিষ্ট একজন মায়ের কথা বলি তাহলে হবে দ্য মাদার, আর যদি বলি একজন মা তাহলে হবে কি এ মাদার। এখানে এও দেওয়া যায় বা দাও দেওয়া যায়। তো লিখব যে ইফ ডিউরিং দিস পিরিয়ড দ্য মাদার টায়ার্স টু ব্রিং ড্যাশ চিল্ড আপ, টু ব্রিং দ্য চাইল্ড, মানে এই শিশুগুলোর বা একটা শিশুগুলোর উপর কেয়ারফুল থাকে, অ্যান্ড অ্যাকর্ডিং টু হার ড্যাশ বেস্ট আইডিয়াস। এখানে দেখো বেস্ট হচ্ছে আমাদের কি সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রিটাকে কি লিখতে পারি একটা, আচ্ছা সরি এখানে একটু ভুল আছে, মিসিং, সরি। সুপারলেটিভ ডিগ্রি আগে কিন্তু আবার হার আছে, সরি, এটা হার হচ্ছে আবার কি পসেসিভ। তো এখানে আমাদের আসলে আর্টিকেল বলবে না। হ্যাঁ, নাদিয়া কিছু বলতেছো? হ্যাঁ, ভেরি গুড, হ্যাঁ ক্রস হবে, ভেরি গুড, থ্যাংক ইউ, ক্রস হবে। আসলে আমি এই বেস দেখা এখানে যে একটা হার আছে, এটা আসলে পজিটিভটা খেয়াল করিনি। এখানে পজিটিভের পরে কোনো আমাদের আর্টিকেল বসবে না, যদিও এখানে বেস্ট আছে,
সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু এটাকে একটা কি আছে, পসেসিভ আছে। পসেসিভের কিন্তু আগে পরে কোনো কি আসে না, আর্টিকেল বসে না। তাহলে হবে কি ক্রস, ক্রস বেসড আইডিয়াস ড্যাশ চাইল্ড। এখানে কি হবে, লাস্টে দ্য চাইল্ড দিতে পারি আমরা, দ্য চাইল্ড, অর্থাৎ এই শিশুটির, হ্যাঁ দ্য চাইল্ড, এই শিশুটির জন্য আমরা কি করতে পারি, বা তাদের মারা কি করে, কেয়ারফুল থাকে। দেখো বাকিরা যারা আসো, আবু বকর দেওয়ান জয়েন করছো, থ্যাংক ইউ, নিয়মিত ক্লাস করো। বাকিরা যারা আসো একটু আমাকে জানাও, তানিও জয়েন করছো। বাকি যারা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, সব ঠিকঠাক আছে, আমাকে জানাও যে তোমরা বুঝতে পারতেছো কিনা, বুঝতেছো কিনা, বা বুঝছো কিনা এতটুকু। এই পর্যন্ত এই একটা সেন্টেন্সের মধ্যে 4টা ছিল, একটু কঠিন ছিল আর কি। আচ্ছা লাস্টে যাই, আমাদের সময় যেহেতু কম, আমার এমনিতেই সময় কম, তো আমি আজকে তারও করতেছি। প্যারেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড লাভ ড্যাশ অল ইরেসপেক্টিভ অফ কেস, কেয়ার, ক্রেট অ্যান্ড কালার। কি হবে বলো তো, কি হতে পারে? এখানে দেখো প্যারেন্টস অ্যান্ড টিচার্স লাভ ড্যাশ, এখানে এই অল, অল বিষয়টা খেয়াল করো, এখানে অল আসলে কি, সবাই। এটাকে, এটা ডিটারমাইনার, ভেরি গুড, হ্যাঁ না দেও তো রাইট, এটা ডিটারমাইনার। তো ডিটারমাইনার থাকলে কিন্তু এর কখনো আর্টিকেল বসে না, ক্রস হবে। প্যারেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড লাভ অল ইরেসপেক্টিভ কে টেস্ট, কিডস অ্যান্ড কালার, অর্থাৎ পিতামাতা, শিক্ষক, শিক্ষিকা এবং আদার্স যে জাতি ধর্ম বর্ণের মানুষ রয়েছে, সবাই কী করে, এই বাচ্চাদেরকে ভালোবাসে। তো আমাদের এখানে ডিটারমাইনার যেটা আছে, অল, অল হচ্ছে এটা ডিটারমাইনার, আমরা পড়ছি, ডিটারমাইনার থাকলে কি হয় না, আমাদের আর্টিকেল বসে না। মোটামুটি এই প্রথম যে সমাধানটা পড়াইছি, বুঝতে পারছো কি, একটু আমাকে জানাও, একটু বলতে হবে, হ্যাঁ তাতেই বলো, আমাদের সময় কম, আবার নেক্সটে যাব, আমাদের খুবই সময় কম, আমার আজকে একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে হবে। তাহলে আমি যাই, হ্যাঁ পরবর্তী যে ইয়াটা আছে আমাদের প্রবলেম, সেটা নিয়ে কাজ করি। ওকে, থ্যাংক ইউ। চল এবার যাচ্ছি, আমার একটু পরীক্ষার চাপ, তো একটু এই জন্য আর কি একটু কম তোমাদের সময় দিতে হচ্ছে, বা কম তোমাদের নিয়ে কাজ করতেছি, আস্তে আস্তে তোমাদের নিয়ে কাজ করবো, পরীক্ষাটা আমার একটু শেষ হোক। এর পরবর্তীটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। আমরা একটু দেখবো ভালো করে, প্রতিটা লাইন ভালো করে পড়বো এবং চেষ্টা করবো উত্তর যতটুকু পারি দেওয়ার জন্য। ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কি টু সাকসেস ইন আওয়ার লাইফ, বলো তো কি হইতে পারে? এটা আমরা পড়ছি অনেক আগে, বুঝছো। পরিশ্রম আমাদের জীবনে সাফল্যের মূল চাবিকাঠি। ভেরি গুড, দা ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস ইন আওয়ার লাইফ, হ্যাঁ দা হবে, ভেরি গুড। আমরা এগুলো পড়ছি, এগুলো তো আমরা অনেক আগে পড়ছি, এগুলো আমাদের ফ্রেজ ওয়ার্ড ছিল। ওকে, ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ, পরিশ্রমীরা জীবন উন্নতি করতে পারে। এখন পরিশ্রমীরা বলছে, এখন গেস করো এখানে কি হইতে পারে। আচ্ছা ইনফিনিক্স, তোমার নামটা বলো তো, তোমার নামটা তো দেখতে পাচ্ছি না, তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম ইনফিনিক্স, বুঝি না। হ্যাঁ তোমার নামটা একটু বইলো, তোমার নাম কি? রিমা, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এবার, হ্যাঁ ওকে থ্যাংক ইউ। হ্যাঁ উত্তর রাইট, হ্যাঁ ঠিক আছে উত্তর রাইট, দাই ব্যবহার করবে, দ্য ইন্ডাস্ট্রিয়াস। হ্যাঁ তো এখানে ইন্ডাস্ট্রিয়াসটাকে আমরা ইন্ডিকেট করতেছি, বা এটা আমরা মানে নির্দিষ্ট করে বলতেছি, যারা পরিশ্রম করে, যারা যারা পরিশ্রম করে তারাই উন্নতি লাভ করতে পারে। তো এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে যারা পরিশ্রম করে, তার মানে কি দ্য ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। 3 নাম্বার, ড্যাশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক ড্যাশ হার্ড ওয়ার্ক ইজ নেভার গো ড্যাশ লং ওয়ে ইন ড্যাশ ওয়ার্ল্ড। এখানে অনেকগুলো শূন্যস্থান, সি নাম্বার, 1টা 2টা 3টা 4টা। এখানে ইজিলি তুমি বুঝতে পারতেছো যে কোনটা তোমার কাছে একটু সহজ লাগে। ড্যাশ ম্যান, এখন আমরা যদি বলি যে এখানে বুঝে নিচ্ছিলাম আমরা, হ্যাঁ সি নাম্বার, এখানে কি হবে, দ্য ম্যান,
আসলে আমরা যদি এখানে বলি যে যে সকল মানুষ মানে পরিশ্রম করবে না, লেখা আছে যে মানুষ কঠোর পরিশ্রম করে না তার কখনো পৃথিবীতে অনেক দূর এগিয়ে যেতে পারে না বা এগিয়ে যায় না। যে মানুষ, এখন যে মানুষ বলতে যে কোনো একটা মানুষকে বোঝানো হয়েছে, যে কোনো একটা মানুষ। এখন যে কোনো একটা মানুষ বলতে আমরা এখানে দা ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব কি এ, কারণ এখানে যে কোনো একটা মানুষ বলতে কিন্তু নির্দিষ্ট করে কোনো মানুষকে বলা নাই, যে কোনো একজন হতে পারে, অনির্দিষ্ট। এখানে অনির্দিষ্ট সিম্বল ব্যবহার করা হচ্ছে, যে কোনো একটা মানুষ হইতে পারে। তো এখানে হবে এ ম্যান, দা ম্যান না। দা ম্যান বললে হয়তো এই ব্যক্তিটিকে বোঝানো হচ্ছে। আমাদের এই সেন্টেন্সটা কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য বলতেছে না, সকল ব্যক্তির জন্য বলতেছে। তো এখানে তো আমাদের ইন্ডিকেট করে নাই যে এই ব্যক্তির জন্যই হবে, তো এই জন্য এটা কি অনির্দিষ্ট। তো হবে কি এ ম্যান হু ডাজ নট আন্ডারটেক ড্যাশ হার্ড ওয়ার্ক। এখন এই জায়গার মধ্যে দেখো ড্যাশ হার্ড ওয়ার্ক, এখানে এই লাইনটার মধ্যে আমরা কি হবে বলতো, মানুষ দা হইবে না। আচ্ছা আমার এটা প্রশ্ন বলতেছো নাদিয়া, ভয়েসে বলে ভালো হইতো। মানুষ জাতিকে বোঝানো হয়েছে, আচ্ছা মানুষ জাতিকে বলি, শোনো, মানুষ জাতিকে বোঝানো হচ্ছে এরকম, বিষয়টা এরকম না। পরের সেন্টেন্সে আমাদের ভাবার্থটা এরকম, যে মানুষ, যে সকল বলে নাই, যে মানুষ। এখন যে মানুষ বলতে একজন মানুষকে বোঝাচ্ছে, সকল মানুষকে বোঝাচ্ছে না। সাপোজ আমি পরিশ্রম করি, আমি সফলতা পাবো। তুমি পরিশ্রম করো না, তাই তুমি কি হবা, ব্যর্থ হবা। এখন এই যে বলা হচ্ছে যে মানুষ পরিশ্রম করে না, যে মানুষ, যে সকল মানুষের কথা বলে নাই, যে মানুষ পরিশ্রম করে না, এখানে বলছে যে মানুষ, মানে যেই মানুষটা পরিশ্রম করবে না তার সাকসেস নাই। এখন যেহেতু যেই মানুষটা একজনকে বোঝাচ্ছে, একটা পার্সনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এ ব্যবহার করব। যে মানুষটা অর্থাৎ এ ম্যান, যখন একজন মানুষ কি করতেছে না, তার সময়গুলো কাজে লাগাচ্ছে না, পরিশ্রম করছে না, সে কি হবে না, জীবন উন্নতি করতে পারবে না। তার মানে হবে কি এ ম্যান। নাদিয়া ব্যাপারটা কি বুঝতে পেরেছো? একটু আর্টিকেলের মধ্যে কিছু অংশ আমাকে বাংলাটা গেস করতে হবে, সবসময় তো আসলে সূত্র দিয়ে হয় না, কিছু কিছু জিনিস গেস করতে হয়। নাদি একটু আমাকে জানাও ব্যাপারটা বুঝতে পারলা কিনা। আসলে আমার নেটটা একটু বেশি মানে প্রবলেম দিচ্ছে আজকে, যার কারণে ক্লাস নিতে একটু সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা এখানে আমাদের একটা বিষয় বলে, আমার হঠাৎ করে নেটটা একটু হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছিল, তো বা প্রবলেম দেখা দিচ্ছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। দেখো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, কিছুটা হইলো। এ ম্যান হবে, এরপরে কি হবে, ড্যাশ হার্ড ওয়ার্ক। এখানে ডি কি হইতে পারে বলো, ডি হার্ড ওয়ার্ক ইজ নেভার, ক্রস, হ্যাঁ ভেরি গুড, ক্রস হবে। কারণ কি যে মানুষটা পরিশ্রম করে না সে কখনো কি করতে পারবে না, উন্নতি করতে পারবে না, ক্রস। ড্যাশ হার্ড ওয়ার্ক নেভার গো ড্যাশ লং ওয়ে ইন ড্যাশ ওয়ার্ল্ড। এখানে দা হবে অবশ্যই, এটা দা হবে, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। এখন কি হবে, এই জায়গায় কি হবে, লং এওয়ে। এখানে মানে বলতেছে যে সে অনেক দূর, হ্যাঁ ভেরি গুড, এ লং ওয়ে, একটি নির্দিষ্ট দূরত্ব সে মেনটেন করতে পারবে না, নির্দিষ্ট দূরত্বে যেতে পারবে না। যখন মানুষটা পরিশ্রম করবে না সে কি করবে না, নির্দিষ্ট একটা দূরত্বে যেতে পারবে না, বা সে সাকসেসের পথে যেতে পারবে না। এ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে মেনি ম্যান ইজ নট অ্যাওয়ার অফ সিগনিফিকেন্স অফ ড্যাশ ডিলিজিয়েন্স, হাবি যাবে অনেক কিছু। এখন এখানে দেখো মেনি সকল, আচ্ছা দেখো অনেক লোক অধ্যবসায়ের তাৎপর্য সম্পর্কে সচেতন নয়, যে কারণে তারা সফলতার ফল পায় না। আচ্ছা বলো এখানে কি হইতে পারে, দেখতে ক্রস হবে। আচ্ছা মেনি ম্যান, অনেক মানুষ। আচ্ছা এখানে অর্থ দেখো অনেক, আচ্ছা দা বলতে, আচ্ছা এখানে এর ব্যবহার হবে। আচ্ছা বলি এখানে এর ব্যবহার হবে মেনি এ ম্যান, আমরা কিন্তু বলছি মেনি এ ম্যান, মেনি এ পারসন, মেনি এ সামথিং। মেনির সাথে এ যায়, বুঝছো, মেনির সাথে কি যায়, এ যায়, মেনি এ ম্যান।
মেনি এ পার্সন, মেনি এ জিনিস, এগুলো কিন্তু আমরা পড়ছি, এ হবে। তো এটা ফ্রেজ ওয়ার্ড, ফ্রেজ, মেনি এ ম্যান, মেনি এ পার্সন, মেনি এ সামথিং, এরকম আর কি। তো মেনি এ ম্যান, হ্যাঁ আচ্ছা এজ বলছো, আচ্ছা মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ দ্য সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স হচ্ছে কি আমাদের একটা সুপারলেটিভ ডিগ্রি, যদি এখানে কোনো ইয়া নাই, সিগনিফিকেন্সে কি সুপারলেটিভ ডিগ্রি, তো দা হবে, দ্য সিগনিফিকেন্স অফ diligence for which they could not reap the benefit of success, এটা দা হবে, দ্য বেনিফিট। এখন এ জায়গা কি হইতে পারে দেখো, অফ ডিলিজেন্স, ডিলিজেন্স কিন্তু আমাদের কোনো ইয়া না, সুপারলেটিভ ডিগ্রি না, এখানে আমাদের ক্রস হবে, অফ ডিলিজেন্স। সিগনিফিকেন্ট হচ্ছে সুপারলেটিভ, সেক্ষেত্রে দা হবে, the significance of diligence for which they cannot reap the benefit of success। দেখো তো সবাই এই লাস্ট লাইনটা বুঝতে পারলে কিনা? প্রথমটা তো মেনি এ ফ্রেজ ওয়ার্ড, এরপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির জন্য কি দা ব্যবহার করতেছে, এরপর এটা আমাদের কোনো সুপারলেটিভ ডিগ্রি না, অফ এর পরে ডিলিজিয়াসই হয়, অফ ডিলিজিয়ান্স, এটা পড়ছি, এরপর হচ্ছে দ্য বেনিফিট অফ সাকসেস। এই হচ্ছে আমাদের সঠিক উত্তরটা। এটা আমাকে জানাও, যতটুকু আলোচনা করছি এই মুহূর্ত পর্যন্ত, যারা যারা ক্লাসে উপস্থিত ছিলা শুরু থেকে শেষ পর্যন্ত, সবাই কি বুঝতে পেরেছ? স্বাধীন দেওয়ান, তোমার ইয়াটা সুন্দর আছে অনেক। স্বাধীন দেওয়ান একটু কথা, জাফরা দেখতেছো, আচ্ছা একটু কষ্ট হচ্ছে, বুঝতেছি, রেকর্ড দেখে নিও। স্বাধীন দেওয়ান একটু কথা বলো, তোমার পাওয়ার টেবিল সুন্দরী মাশাআল্লাহ অনেক। স্বাধীন দেওয়ান একটু কথা বলো, তোমার পাওয়ার টেবিল অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কি, কথা বলতে পারবা? স্বাধীন দেওয়ান, যদি ভয়েসে কথা বলতা, তোমার ক্যামেরাটা সবার সামনে, হ্যাঁ হ্যাঁ কথা বলো একটু। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি তুমি আমার এখানে আগে থেকেই পড়ার চেষ্টা করছিলা। হ্যাঁ এই যে দেখো স্বাধীন এরিয়াটা অনেক সুন্দর, পাওয়ার টেবিল, তোমাকে নিজে পাওয়ার টেবিল, এটা আমি জুম করে ইয়া করলাম আর কি, সবাইকে দেখানোর জন্য বললাম। হ্যাঁ টেবিলের মধ্যে সব বইটই আছে। তুমি সায়েন্সে পড়ো নাকি? রসায়ন বই, আবার পদার্থ বই। হ্যাঁ তুমি তো সায়েন্সে পড়ো নাকি? রসায়ন পদার্থ এগুলো কার বই? তুমি না আর্টসে পড়ো যতটুকু আমি জানি। তাহলে এই বইগুলো কার? সায়েন্সের বইগুলো কার? হ্যাঁ দেখতে পাচ্ছি আর কি অনেকগুলো সায়েন্সের বই। এগুলো আমার ইতে ছিল। এগুলো কার ছিল? এসএসসি-তে। ও এসএসসি-তে ছিল, বুঝছি। কিন্তু এটা তো দেখতেছি ইন্টারের বই। আচ্ছা যাক, তুমি বলছো খুশি হলাম। তো হ্যাঁ হ্যাঁ ইন্টারের বই এগুলা। যাই হোক সমস্যা নেই, জয়েন করছো খুশি হলাম। তো অভিজিৎ জয়েন করছো। তো আর বলি, আমাদের ক্লাসটা আমি এখানেই রাখতে চাচ্ছি, আর পারতেছি না, আমার ভার্সিটি এক্সাম তো আমাকে পড়তে হচ্ছে। তারপর তোমাদের ক্লাস নিলাম, আজকে আর ক্লাস নিতে পারবো না, সায়েন্সের ক্লাস চাইছিলাম নিব, পারবো না। এখানে ক্লাস শেষ করলাম, ইনশাল্লাহ আগামী ক্লাসে এরপর থেকে যাবো ইনশাল্লাহ। ওকে, নিয়মিত ক্লাস করো আর সকল ফ্রেন্ডে নিয়ে এসো। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।